গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিও। বলবে তুমি? বলবে না? লজ্জা পাচ্ছে। এখন আমি আর আমার শুন্টুটা দুজনে মিলে যাব দোকানে খাবার আনতে। আচ্ছা, সুন্দর হয়েছে, ঠিক আছে। দেখেছো কত কথা বলতে পারে, কিন্তু ইন্ট্রো দিতে লজ্জা পাচ্ছে। তুমি সকালবেলা আমার কানে হাত দিচ্ছ কেন? তো চলো, এই যে পয়সা হাতে নিয়ে নিয়েছি, এখন যাব খাবার আনতে। চলো দোকানে যাই। হ্যাঁ, আমার যখন কান ফুটে তখন আমি কানে আপেলের সেইগুলোকে দিই। আচ্ছা, ছান করে। তাই? ঠিক আছে, চলো দোকানে যাই। ঠিক আছে, ওকে। চলো, এই যে বাড়ির পাশেই দোকানে যাই, একটু খাবার নিয়ে আসি ভাইজির জন্য, আর আমার কিছু জিনিস আনতে হবে, সেগুলো নিয়ে আসি। কি খাবার নিয়েছো? কি খাবার এটা? আন্ডা খাবার। আর এই যে এখানেও রয়েছে, এই যে আমি একটা কলগেট নিয়ে আসলাম, আর দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছি। হ্যাঁ, নাও ধরো। কলগেটটা দাও আমার কাছে। কলগেটটা তুমি ধরছো কেন? কলগেটটা ধরছো কেন? ওটা দাও। বিস্কুটটা তুমি নাও। স্নান করে আসলাম, অনেকটা কাজ ছেড়ে নিয়েছি। উঠোন পুরোটা ঝাড় দিলাম, কিছু জ্বালানি আনলাম উনুন পারে। এখন খাওয়া দাওয়া করবো, বাবাকেও খেতে দেবো। বাবা তো স্নান আগেই হয়ে গেছে। আর ভাইজিকে খাইয়ে দিয়েছি। এই যে ভাইজির ভাত রয়েছে, ও খায়নি সম্পূর্ণটুকু, ঠিক আছে, পড়ে রয়েছে এখানে। এখন কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি, তাই না? চলো দেখিয়ে দিই। আজকে রান্না করেছি বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে। অনেকটা দেখো কমেও গিয়েছে, মানে একবার করে খাওয়া হয়ে গেছে। আর এখানে করে নিয়েছি উচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আর ভাইবউ দিয়ে গিয়েছে এখানে পালং শাকের চচ্চড়ি আর বাটা মাছের তরকারি। এটা হচ্ছে ব্রোকলি দিয়ে করেছে তরকারিটা। আমার ভীষণ ভালো লাগে ব্রোকলি, তাই বলেছিলাম 2 পিস বাটা মাছ দিয়ে গিয়েছে। 1 পিস বাটা মাছ আমার দাদাকে দিয়ে তরকারি দিয়ে ভাত দিয়ে এসেছি। আর এই যে 1 পিস রয়েছে, এখান থেকে আবার 1 পিস ভাইজিকে খাইয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। এই ছিল আমাদের আজকের দুপুরবেলার রান্নাবাড়ির মেনু। আজকেও উনুনে রান্না করেছি, এর জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। বাবাকে খেতে আসতে বললাম, বাবা স্নান করে এসেছে, আর আমি এই যে ভাত বেড়ে নিচ্ছি। আমি আর বাবা দুজনে একসাথে খেয়ে নেব, আর ছেলে পরে খাবে। ওকে বললাম খাওয়ার কথা, ও এখনও স্নান করেনি। বলছে মা তোমরা খেয়ে নাও, আমার একটু কাজ রয়েছে, আমি কাজটা সেরে তারপরে স্নান করে খেতে আসবো। তো যাই হোক, ওর জন্য ভাত বেড়ে রেখেছি, আর আমরা দুজনে এখন খেয়ে নেব। বাবাকেও ডাক দিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। খাওয়া দাওয়া সেরে এই যে মাঠে চলে এসেছি, একটু হাঁটছি। না, খাওয়া দাওয়ার পরে আমার আর ঘরে বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যেন একটু হেঁটে বেড়াই। আর দেখো আমার ভাইজি রয়েছে আমার সামনে, ও হাঁটতে বেরিয়েছে আমার সাথে। এদিকে তাকাও, এই দেখো কি কিনেছো তুমি? হজমলা কিনেছে, আর পুরো পিঙ্ক সেজে গেছে। বলছে যে আমাকে পিঙ্ক কালারের হজমলা দাও। খুঁজে খুঁজে পায়নি, তারপর এটা নিয়ে এসছে। আর দেখো বিকেলের সূর্যি মামা, এটা কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? আজকে অনেকটা জায়গা হেঁটেছি ভাইজিকে নিয়ে। আমাদের বাড়ির পাশের মাঠগুলো তো এক চক্কর মেরেছি, তারপরে আবার চলে এসেছি এই পশ্চিম সাইডের মাঠে, মানে যেখানে সম্মিলনের মেলা হয়, সেই মাঠে এসেছি। এসে দেখছি ছেলেপিলেরা খেলা করছে। আর এই মাঠে বিকাল হলে না প্রচুর লোক আসে, মানে ফাঁকা মাঠ, রোদ পায়। আর শীতের বেলা বিকেলে তো একটু সবারই রোদ্রে বসতে ইচ্ছা করে। তাই আমরাও হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখানে এসে আমার ভাইজি কত খুশি হয়েছে। দেখো এখানে একটুখানি জায়গা মাটি কোবানো রয়েছে। ও কি ভেবেছে জানি না, বলছে আমি এই জায়গাটা গোল গোল করে ঘুরবো। তা আমি একটু দাঁড়িয়ে থাকলাম, ও একটু খেলাধুলা করলো। আর
এই যে আমরা একটু রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিলাম, ভাইয়ের শাড়ি পরেছি। আর এই যে আমার ভাইজি আমার কোলে রয়েছে। একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে এসেছি, তোমাদের দেখিয়েছি গানটা অল্প একটু। আর প্রসাদ টসাদও নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, ওটা দেখিয়ে দেবো। আর এই যে আমার ভাইজি রয়েছে। তুমি কি বলবে কিছু? দিদি এই বক্সে কি আছে? আমি জানি না সোনা, ওর মধ্যে তো যে সেলাইয়ের জিনিস রয়েছে। সেলাইয়ের জিনিস? হ্যাঁ, কেচি রয়েছে, সুতো রয়েছে ওর মধ্যে, তাই না? আর তোমরা কোথায় যাবে এখন বলো? আমরা এখন গান শুনতে যাব। তাই এই যে আমার ভাই বউ রেডি হয়ে নিয়েছে। ওকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমিও একটা পরেছি শাড়ি, লাল আর বেগুনি কালারের মধ্যে। এটা চলো, আমার এই যে এই যে আমি এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমার সুন্দরটা রয়েছে, ও এখন যাবে একটা অনুষ্ঠান বাড়িতে, ও ড্রেসটা চেঞ্জ করবে, অন্য ড্রেস পরে যাবে। না না, আমি এই ড্রেস পরে যাব। এটা পরেই যাবে? এটা তুমি কি কালারের ড্রেস পরেছো? পিঙ্ক কালারের। তাই? মাও পিঙ্ক কালার পরেছে। আচ্ছা, তো টাটা দিয়ে দাও, বলে আবার পরে কথা হবে। আবার পরে কথা কইব। আমরা পুজো বাড়ি যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার ভাইজি আর ভাই বউ দুজন রয়েছে। একটা অনুকূল ঠাকুরের অনুষ্ঠান ছিল, সেখান থেকে এসে আবার ভাই বউ বলছে চল দিদি একটা কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে আমার দাদা বাড়ি, সেখানে যাব। তা আমাকেও জোর করলো, এর জন্য আমিও দেখো ওদের সাথে এসেছি। এই দাদাকে আমিও চিনি, কথাবার্তা হয়, কিন্তু কোনোদিনও আসেনি, আজকেই ফার্স্ট টাইম আসলাম। আর এসে দেখছি এখানে সব আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ। এই যে সামনে রয়েছে এটা একটা মামি, আর ওইদিকে সব ভাগ্নেরা রয়েছে, দেওররা রয়েছে, এমনকি ভাসুরপুরাও রয়েছে। সবাই জিজ্ঞাসা করছে কাকি কেমন আছো, বৌদি কেমন আছো, মামি কেমন আছো, সবাই জিজ্ঞাসা করছে। আর আমার ছেলে আসেনি কেন সেই কথা জিজ্ঞাসা করলো। তো আমি বললাম ওর পরীক্ষা তো সামনে, এর জন্য ও এখন কোনো অনুষ্ঠানে যায় না, ওর প্রাইভেট রয়েছে, পড়তে গিয়েছে। তাই এখানে যে প্যান্ডেলটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাড়িরই পুজো, বাড়িতে মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা এই যে বসে রয়েছি ভাইজিরা, আর আমার ছোটো ভাইজি তো অনেক রকম গল্প করছে, বায়না করছে, তা ওকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে সবাই আমরা ঠাকুরের এখানে বসে রয়েছি, এখানে ঢাক বাজানো হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এখন আমরা প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে যাব। এই যে বসেছি আমরা এখন প্রসাদ খেতে, তো চলো প্রসাদ দিক, তারপর তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ভাইজি আর আমি বসেছি এখানে, আর ওরা সামনে রয়েছে। এই দেখো কত খুশি, দেখো। খাও খাও। ওদের বডিটা কি সুন্দর লাগছে দেখতে। অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর ওই যে সন্ধ্যার সময় যে অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে যে মিষ্টির প্যাকেট দিয়েছিল সেটা এখন ছেলেকে দেবো খেতে। আর আমরা তো ওখান থেকে খেয়ে আসলাম, নান, ফ্রাই রাইস এইসব খেয়ে এসেছি, মিষ্টি, চাটনি সব কিছু। তো চলো ছেলেকে দিয়ে দিই। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, অনেক রাত হয়ে গেছে, 11:15 বাজে। আজকের মতো গুড নাইট, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। চলো টাটা।